হ্যালো ফ্রেন্ডস, বিপ্লব টেকনিক্যাল ইনস্টিটিউটে সবাইকে স্বাগতম। আজ আমরা এসেছি একটা সিঙ্গেল ডোর ফ্রিজের প্রবলেম দেখতে। ফ্রিজটা কুলিং হচ্ছে না, তো কি কারণে কুলিং হচ্ছে না সেটা এখন দেখবো আমরা। তাই আমরা ফ্রিজটাকে অন করে নিয়েছি এবং অন করার পর আমরা যে দেখলাম যে একবারই ফ্রিজটা কুলিং হচ্ছে না এবং ডিসচার্জেও কোনো গরম আসছে না। তাই আমরা ফ্রিজটাকে ভালোভাবে চেক করে নেওয়ার পর যে ফিল্টারটা থাকে সেই ফিল্টারটা আমরা খুলে নিলাম। দেখতে পাচ্ছ পুরো ফিল্টারটাকে কেটে দিয়েছি এবং এই ফিল্টারটাকে কেটে এখানে আবার নতুন ফিল্টার আমরা লাগাবো। তারপর আমরা যে সাকশন পাইপটা থাকে সেই সাকশন পাইপটাও খুলে নিলাম এবং তারপর আমরা যে কন্ডেন্সার লাইনটা থাকে সেই কন্ডেন্সার লাইনটা খুব ভালোভাবে ফ্লাশিং করে নিলাম যে এর ভিতরে কোনো ময়লা আছে কিনা। তো আমাদের এর ভিতরে কোনো ময়লা পাওয়া গেল না, তাই আমরা একটা ডায়ার নিয়ে নিয়েছি এবং এই ডায়ারটা কন্ডেন্সার লাইনের সঙ্গে খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেব। তো চলো ওয়েল্ডিং করা যাক। দেখো আমাদের ফাইনালি ফিল্টার ওয়েল্ডিং হয়ে গেছে এবং তারপরে যে ওয়েল্ডিংটা করব সেটা হচ্ছে ক্যাপিলারি। দেখো আমরা ক্যাপিলারিটা নিয়ে নিয়েছি এবং ক্যাপিলারির মুখটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবং তারপরে আমাদের ফিল্টারের মুখে ক্যাপিলারিটা জয়েন করে দিলাম এবং তারপরে আমরা ওয়েল্ডিং করে দিলাম। ওয়েল্ডিং হয়ে গেছে আমাদের। তারপরে আমরা ফ্রিজটা অন করে দিয়েছি এবং অন করে দেওয়ার পর কুলিং কয়েলটা খুব সুন্দরভাবে ফ্লাশিং করে নিচ্ছি যে কুলিং কয়েলের ভিতর কোনো ওয়েল আছে কিনা, এবং ওয়েল থাকলে আমাদের বারবার ফ্রিজ চোকিং করে দেবে। তাই আমাদের খুব সুন্দরভাবে 5 থেকে 7 বার ফ্রিজটাকে ফ্লাশিং করে নিতে হবে। তো চলো ফ্লাশিং করা দেখতে থাকো। ফাইনালি আমাদের কুলিং কয়েল ফ্লাশিং হয়ে গেছে এবং তারপর যে কাজটা করবো আমাদের সাকশন পাইপটা খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দেব। তো চলো দেখতে পাচ্ছ আমাদের সাকশন পাইপ এখন ওয়েল্ডিং হচ্ছে এবং ওয়েল্ডিংটা করতে হবে খুব সুন্দরভাবে যে কোনো রকম লিকেজ না থাকে। তো ফাইনালি আমাদের পুরো ওয়েল্ডিং কমপ্লিট হয়ে গেছে, আমাদের আর কোনো ওয়েল্ডিং নেই এবং যে লাস্ট ওয়েল্ডিংটা আছে সেটা পিন ভাল্ব। সে আমরা এখানে নতুন আমরা একটা পিন ভাল্ব নিয়ে নিচ্ছি এবং পিন ভাল্বটা খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করে দিচ্ছি। তারপর যে কাজটা আছে আমাদের সেটা হচ্ছে এখন ভ্যাকাম। দেখো আমরা এক ভ্যাকাম মেশিন লাগিয়ে নিয়েছি এবং ভ্যাকাম আমাদের স্টার্ট করে দিয়েছি এবং আমাদের কাঁটা মাইনাসেও নেমে গেছে। তো প্রায় এটা 30 মিনিট মতন ভ্যাকাম হবে। প্রায় আমাদের ভ্যাকাম কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের কাঁটা মিটারের কাঁটা বন্ধ করে দিচ্ছি এবং এখানে আমাদের আছে 134 গ্যাস, তাই আমরা নিয়ে নিচ্ছি 134 গ্যাস। আর 134 গ্যাসটা খুব সুন্দরভাবে আমাদের চার্জ করব, কারণ অনেক সময় তাড়াহুড়োর কাজে আমাদের গ্যাস চার্জ করার ফলে আমাদের ফ্রিজে আবার চুকিং সমস্যা চলে আসে। তাই আমরা 134 গ্যাসটাকে খুব সুন্দরভাবে চার্জ করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। এবং যারা আমার নতুন টেকনিশিয়ান ভাইরা আছো এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবে বা শিখতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। ফাইনালি আমাদের গ্যাস চেঞ্জ পুরো কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা পুরো যেখানে যেখানে ওয়েল্ডিং করেছি সেখানে শ্যাম্পুর ফেনা দিয়ে খুব সুন্দরভাবে দেখে নিচ্ছি যে কোনো রকম কোনো লিকেজ আছে না।
প্রত্যেক জায়গায় আমাদের খুব ভালোভাবে শ্যাম্পুর ফেনা দিয়ে দেখে নিতে হবে যে কোনো জায়গায় কোনো লিকেজ আছে কিনা, নাহলে আমাদের সমস্ত গ্যাস বার হয়ে চলে যাবে। তো আমাদের কোনো জায়গায় কোনো লিকেজ নেই, খুব সুন্দর আমাদের কম্প্রেসার চলছে, খুব সুন্দর হিটিং আসছে। এবং এবার চলো তোমাদেরকে সঙ্গে কুলিংটা দেখা যাক কীরকম হচ্ছে। দেখো আমাদের কুলিং বক্সে পুরো আইস জমে গেছে। তো আর কোনো সমস্যা নেই, পুরো কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।